সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাহার সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এ তথ্য নিশ্চিত করেন। কর্মচারীদের অবসরোত্তর জীবনে আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদানে বিদ্যমান ব্যবস্থার বিকল্প হিসেবে সরকার প্রত্যয় স্কিম প্রবর্তন করেছিল। আগামী বছরের জুলাইয়ের পর স্বশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমাজজাতি সংস্থার চাকরিতে যারা যোগদান করবেন তাদের বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিমে যুক্ত হওয়ার কথা। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তবে শুরু থেকে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মসূচির বিরোধিতা করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন প্রত্যয় স্কিমের মূল বেতন থেকে 10% অর্থ কেটে নেওয়া হবে, যেটা আগে কাটা হতো না। এই স্কিমে অনতশিক শূন্য বর্তমানে পেনশনার ও নমিনি আজীবন পেনশন প্রাপ্ত হন। কিন্তু নতুন স্কিমে পেনশন প্রাপ্তরা 75 বছর পর্যন্ত পেনশন পেয়ে থাকবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থায় 5% হার ইনক্রিমেন্ট পাওয়া যায়, আর সার্বজনীন পেনশন ব্যবস্থার সেটা সুস্পষ্ট করা হয়নি। এদিকে সবথেকে বড় বিষয়টি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির মেয়াদকাল 65 থেকে 60 বছর করা হয়েছে। মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা নতুন প্রত্যয় স্কিমে প্রদান করা হবে না। তারা আরও বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে প্রত্যয় স্কিম আরোপ করা হয়েছে তা তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট করেছে। এ প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে না, আর তাই সার্বজনীন পেনশন স্কিমের বাতিলের দাবিতে আন্দোলনে মাঠে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।